নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মালপোয়া। তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, এক বাটি সুজি, এক বাটি আটা, এক বাটি নিয়ে নিয়েছি চিনি, আর এখানে হাফ বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এই যে মালপোয়া বানাচ্ছি, এই মালপোয়া ছাড়া হোলি অসম্পূর্ণ। হোলি মানেই হচ্ছে আমাদের মালপোয়া, আর মালপোয়া যদি একটু খাস্তা আর ক্রিস্পি হয় তাহলে তো কথাই নেই। এবার এর মধ্যে দিয়ে দেব জল, অল্প প্রথমে জল দেব, দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। মালপোয়া বানানোর জন্য ব্যাটারটাকে মিক্স করে বেশ কিছুক্ষণ রেখে দেওয়াটা খুব জরুরি, তা না হলে মালপোয়াটা ভালো হয় না। এরকম অল্প অল্প করে এটাকে মেশাবো। আচ্ছা, অনেকে আছেন মালপোয়াটা শুকনো খায়, আবার অনেকে আছে রাবড়ি দিয়ে খায়, আবার অনেকে আছে একটু চিনির রসেও ফেলে খায়। মালপোয়া প্রায় প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রাজ্যে বানানোর একটু একটু আলাদা আলাদা প্রসেস আছে। শুকনো মালপোয়া বানিয়ে আপনারা বেশ কিছুদিন রেখেও দিতে পারেন। এবার এই ব্যাটারটা আমার বেশ ভালোভাবে বানানো হয়ে গেছে, খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। দেখুন, এটার ব্যাটারটা ঠিক এই রকম হবে, কনসিস্টেন্সিটা এরকম ঘন হবে। এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনিটা গলে যাওয়ার পরে এটা আরেকটু পাতলা হয়ে যাবে। অনেকে আছে চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনিটা গুঁড়ো না করেই ব্যবহার করেছি। এবার আমি এটাকে রেখে দেব কিছুক্ষণ, 3 থেকে 4 ঘন্টা রেস্টিং টাইমে এটাকে আমি রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ, মৌরির গুঁড়ো করে রেখেছিলাম, আর এখানে 1 বাটি চিনি, 1 বাটি দুধ, আর 4টে কলা। এবার আমি এই গোলমরিচগুলোকে গুঁড়ো করে নেব হামালদিস্তাতে। এগুলো কিন্তু মিহি গুঁড়ো হবে না, যেটাকে বলে দরদরা, মানে একটু রাফলি আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি।
গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এটা পুরোটাই ঢেলে দেব। ঠিক এই রকম গুঁড়োগুলো হবে। এক টিস্পুন মৌরির গুঁড়ো দিয়ে দিলাম। এবার এক বাটি দিয়ে দিলাম নারকেল কোড়া। চিনি আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এক বাটি দুধ। যে কোনো দুধ নিতে পারেন, এটা কিন্তু ফোটানো দুধ, গরুর দুধ প্যাকেট। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। পরে আমি কলাটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটা হচ্ছে খোয়া। এই খোয়াটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। এতটা লাগবে না, আমি অল্প কেটে নিয়েছি। নিয়ে এটাকে এক বাটি থেকে একটু কম গ্রেট করে রেখেছিলাম, সেটাই আমি ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করব। এবার মিক্স করা হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। এবার আমি চিনির শিরা তৈরি করব। তার জন্য নিয়ে নেব 1 কাপ জল এবং 1 কাপ চিনি। যতটা জল ঠিক ততটাই চিনি দিয়ে এই শিরাটা বানিয়ে নেব। মাপ এটাই থাকবে। যদি চান আপনারা 1 বাটি করেও নিতে পারেন। আমি একটু যেহেতু বেশি আছে তাই 1 কাপ করে নিলাম। এবার এটাকে ভালো করে চিনিটাকে মিক্স করে দেব। এবার গ্যাসটাও অন করে দেব। আর 3-4টে এলাচ নিয়ে নিয়েছি, সেই এলাচটাকেও গুঁড়ো করে নেব। করে হামাল দিস্তায় গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। চাইলে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন, মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার এটা ফুটবে। চিনিটা একদম গরম হয়ে যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এটা রাখবো আগুনে। এবার নিয়ে নিয়েছি একটু জাফরান। ভালো কোয়ালিটির জাফরান নেবেন। এই কয়েকটা নিয়ে এই জাফরানটা এর মধ্যে দিয়ে দেব। এর ফলে এর একটা ভালো টেস্টও হয় আর গন্ধও হয়। দেখুন আমার চিনির শিরাটা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে শুকোবো না, জাস্ট খালি চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণই। এবার এটাকে নামিয়ে রাখবো। ভালো করে গোলা হয়ে গেছে। দেখুন চিনি নেই পুরো। এবারে তেল নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে, আর সাদা তেল নিয়েছি। চাইলে আপনারা ঘিতেও ভাজতে পারেন, ঘি অথবা সাদা তেল। এবার তেলটা মিডিয়াম গরম হবে, আঁচটা মিডিয়ামে রেখেছি। এটা দেখুন পুরোটা কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। দু চারটে ফোঁটা এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেখবো, যখন এটা ওপর দিকে উঠে আসবে তার মানে তেলটা আমার ঠিক গরম হয়ে গেছে। এইবার আমি এক হাতা করে এর মধ্যে ব্যাটারটা ঢালবো। যদি সঠিক তেলটা গরম হয় তাহলে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে ব্যাটারটা নিচে আর লাগবে না, ভেসে উঠবে। লুচি যেরকম হয় ঠিক সেই রকম। দেখুন এটা নিচে লাগেনি।
উঠে গেছে উপরে। এবার এটাকে উল্টে দেব, দুপাশটা ভালো করে গোল্ডেন ব্রাউন ভেজে নেব। এটা চিনির শিরায় দেওয়ার পরে কিন্তু কালারটা অল্প ফেড হয়ে যায়, তাই ভাজাটা একটু ভালো করে ব্রাউন করে ভাজতে হবে। আর বেশি কড়া আঁচে ভাজবো না, কারণ তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না। যখন একটা মিডিয়াম মতো ভাজা হয়ে যাবে তখন পাশে আরেকটা দিয়ে দেব, আরেক হাতা মালপোয়া ভাজার জন্য আরেকটা ব্যাটার দিয়ে দেব। আঁচটা লোতেই আছে। এটা হয়ে গেছে, এটা আপনাদের দেখালাম কীরকম ভাজতে হবে কতটা। এবার গরমটাই চিনির শিরার মধ্যে দিয়ে দেব, একদম কড়াই থেকে উঠিয়েই চিনির শিরাতে এটা ঢেলে দেবো। তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে চিনির শিরাটা এটা শোক করে নেবে। এবারে আরেক হাতা দিয়ে দিলাম। এবার এটা উঠে এলো, এটাকে উল্টে দেব। এইভাবে আমি দেখুন পুরো মালপোয়াগুলো সব ভেজে নিয়েছি। এবার এটাকে গার্নিশ করব। তার জন্য নিয়ে নিয়েছি কাজু, পেস্তা, আখরোট, একটু সেওয়ের পায়েস, চাইলে আপনারা রাবড়িও দিতে পারেন, আর কিশমিশ নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাও টিপে দিলে আপনারা পরের যে কোনো ভিডিও পোস্ট করলেই নোটিফিকেশান পেয়ে যাবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি এটাকে সাজাবো। আমি প্রত্যেকটা ড্রাই ফ্রুটকে টুকরো টুকরো করে লম্বা লম্বা করে পাতলা পাতলা কেটে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করব। সার্ভটা যদি একটু সুন্দর হয় তাহলে দেখতে বা খেতে আরও ভালো লাগবে, তাই আমি এখানে মালপোয়াগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। এখানে আমি কয়েকটা নিয়েছি সাজানোর জন্য, আমার আরও হয়েছে মোটামুটি 15টা মতো মালপোয়া আমি বানাতে পেরেছি। সবাই রাবড়ি দেয়, আমি একটু অন্য ডিফারেন্ট করে সেওয়ের পায়েস দিয়েছি। রাবড়ির মতোই দুধটাকে শুকনো করে, এটা রেসিপি আমি পরে আপনাদের দেখাবো কি করে আমি সেওয়ের পায়েসটা বানালাম। এবার মালপোয়ার ওপরে সেওয়ের পায়েসটা দিয়ে দিচ্ছি। হোলিতে আপনারা বানিয়ে নিলেন এরকম মালপোয়া, রসালো মালপোয়া, তাহলে হোলিটা আরও ভালো জমে উঠবে। এবার পাশে একটু সেওয়ের পায়েসটা রেখে দিলাম, যদি দরকার লাগে চামচে করে এটা নিতে পারেন। এবার এরপরে দিয়ে দিচ্ছি আখরোট, কেটে রাখা আখরোট। আপনারা চাইলে আপনাদের মতো সাজাতে পারেন।
ভিডিওটা অবশ্যই ট্রাই করবেন মালপোয়া, এবং বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দেব। এরপর একটু আমন্ড বাদাম, তারপরে কাজু, কেটে রাখা কাজু, একটু কেটে রাখা পেস্তা দিয়ে দিলাম। আর ওপরে তারপরে আমি কিশমিশগুলোকেও পাতলা পাতলা করে কেটে রেখেছি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আর সঙ্গে রেখেছি লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন গ্লাসে, সেটা হচ্ছে বেলপানা, যেটাকে বেলের শরবত বলা হয়। এইভাবে সার্ভ করুন, পরিবেশন করুন, নিজেদের লোকেদেরকে খাওয়ান। এবং ভিডিওটা দেখার জন্য আবার সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।